আমাদের কনস্টিটিউশনাল যেই ব্যাপারগুলা, এখানে মূলত পিক্রিক অ্যাসিডটা নিয়া মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে, একটা কথা মনে রাখবেন, পিক্রিক অ্যাসিডের লিভার সবসময় সেন্সিটিভ। আমি লিভার থেকে শুরু করলাম কেন? পিক্রিক অ্যাসিডের লিভার সবসময় সেন্সিটিভ। লিভার থেকে কেন শুরু করলাম? কারণ হচ্ছে এরা অনেকটুকু নাক্স টাইপের, ডার্ক হেয়ার, প্লেথরিক লিভার এই টাইপের থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এদের এনিমিয়া থাকবে। এনিমিয়া তৈরি হবে। আমি ইয়াতে আসতেছি, মেইন জায়গায় আসতেছি। এবং ওই ব্রেইন ফ্যাক থাকবে, মাথা কাজ করতে চাইবে না। মাথা কাজ করতে চাইবে না। আহ, এইটা হচ্ছে পিক্রিক অ্যাসিডের আসলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ব্রেইনের মধ্যে মাথা কাজ করাইতে পারে না। পিক্রিক অ্যাসিডের রুগী আপনারা দেখবেন মাথা কাজ করাইতে পারে না। এখন এখানে দেখেন আমাদের এই যে কোলাপসটা আসে, এটিওলজিটা কি, কারণটা কি? কারণটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে অ্যাসিড কারা? হুম যেমন ফসফরাস। ফসফরাস যখন অনেক বেশি বার্ন আউট হয়ে যায়, তখন ফসফরাস ফসফরিক অ্যাসিডের লেভেলে চলে যায়। অ্যাসিড হচ্ছে, অ্যাসিডের যে থিমটা, এই থিমটা কি? জীবনের উষালগ্নে বা জীবনের কাজের বেলায়, মানে ধরেন 20 থেকে 50-55 পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করে। এত কাজ করে যে আসলে এটার কোনো ইয়ত্তা থাকে না। এরপরে আইসা এমন ভাবে ধইসা পড়বে, সেটারও কোনো ইয়ত্তা থাকে না। যেমন আর্সেনিক। আর্সেনিক কিন্তু অ্যাসিড, ঠিক আছে? যেমন আর্সেনিকও কিন্তু একটা অ্যাসিড, অ্যার্সেনিয়াস অ্যাসিড, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে পিক্রিক অ্যাসিডের যে এরা মেন্টালি ধৈর্যা পড়ে, ঠিক আছে? হ্যাঁ, বা কেন্ট লিখছেন সম্ভবত লয়ার, যারা আসলে আর একটা পর্যায়ে গিয়ে এদের মাথা কাজ করে না। মানে আপনি লম্বা সময় ধরে যদি আপনি ব্রেন রে কাজ করাইতে থাকেন, ধরেন 30 বছর, 35 বছর, একটা পর্যায়ে আইসা কি হবে? আপনার মাথা কাজ করবে না। এবং এর সাথে যদি সেক্সুয়ালিটি যুক্ত হয়, সেক্সুয়ালিটিটা কি আসলে? সেক্সুয়ালিটিটা হচ্ছে দ্য নিউক্লিয়াস অফ পাওয়ার। আপনারা দেখবেন যারা মাস্টারবেট করে, অতিরিক্ত মাস্টারবেট করে, এদের কি হয়? এদের প্রথমত যেটা হয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক উল্টে যায়। এরা ঘুমাইতে পারে না। এদের ব্রেন ফ্যাগ হয়। এদের অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি হয়। এদের থুজার মতো ফিক্সড আইডিয়া চলে আসে। তখন যখন একটা ছেলে বা একটা মহিলা 10 বছর, 15 বছর মাস্টারবেট কইরা যখন ডাক্তারের কাছে আসে, আমি এই জিনিসগুলো আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যখন ডাক্তারের কাছে আসে তখন আপনি কি পান? মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা পাই, আমরা বুঝতে পারি না আমরা তাদের কি রেমেডি দিব। কেন পারি না এটা? কারণ হচ্ছে সে আসলে অনেকগুলা রেমেডির মধ্যে থাকে, অনেকগুলা রেমেডির সিমটম নিয়ে আসে। তো সেক্সুয়ালিটি হচ্ছে দ্য নিউক্লিয়াস অফ হিউম্যান বিং। এটা একটা পাওয়ার, এটা একটা এনার্জি। এটা একটা এনার্জি। এই এনার্জিকে যখন আপনি ধ্বংস করে দিবেন, এই এনার্জিকে মুসলমানদের ধর্মে সেক্সুয়ালিটির যে সবচেয়ে প্রমিনেন্ট টাইমটা, সেই সময় কি করা হয়েছে আপনারা খেয়াল করেন। এখানে যেহেতু অনেক মানুষই মুসলমান আছেন, তাদের বোঝার জন্য বলতেছি, রাত্রবেলাটাকে কি করা হয়েছে? এর মধ্যে তাহাজ্জুদ ঢুকায় দেওয়া হয়েছে। কেন ঢুকায় দেওয়া হয়েছে? সেক্সুয়ালিটি কন্ট্রোল করার জন্য ঢুকায় দেওয়া হয়েছে। কারণ এটা, মানে এটা আপনি যত বেশি ব্যবহার করবেন, তত বেশি আপনি বুড়া হয়ে যাবেন, তত বেশি আপনি বুড়া হয়ে যাবেন। এটা কিন্তু মানে, এটার সাথে ইয়থের, উম, মানে জোয়ান থাকার সাথে, ইয়ং থাকার সাথে সেক্সুয়ালিটি রিলেশন সবসময় ইনভার্স। সো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন পিক্রিক অ্যাসিডে কি হয়? এই সেক্সুয়ালিটিতে মানুষ চলে যায়। সেক্সুয়ালিটির আরেকটা টাইপ কি? আরেক টাইপের সেক্সুয়ালিটি হচ্ছে মদ খাওয়া বা বিভিন্ন ধরনের ড্রাগের মধ্যে যাওয়া। ওইটাও সেক্সুয়ালিটি, কারণ সেক্সুয়ালিটি আসলে একটা এনার্জি। সো
আপনি যদি একটা হিন্দি গান দেখেন যেটাতে সফট সেক্স ভরপুর, সেটাতেও কিন্তু আপনার ব্রেনের ডোপামিন সিক্রেট হচ্ছে, আপনার সেরিটোনিন ডোপামিন বাড়তেছে, সেরিটোনিন বাড়তেছে, কমতেছে, কর্টিসল বাড়তেছে। তার মানে হচ্ছে এটাও এনার্জি। সো এই অ্যাসিড গুলা, স্পেশালি ফসফরিক অ্যাসিড এন্ড পিক্রিক অ্যাসিড, এটা হয় এরা মদ মুতো খায়, এরা এই সেক্সুয়ালিটি তো পিক্রিক অ্যাসিড তো সেক্সুয়ালিটি সাংঘাতিক ইয়া থাকে। এই জিনিসগুলা একসাথে তার কি করে, কজেশন অফ কলাপসটা তৈরি করে। ঠিক আছে? এবং এরা এই প্রচুর পরিমাণ মেন্টাল সমস্যা, প্রচুর পরিমাণ মেন্টাল ম্যাটার এবং প্রচুর পরিমাণ এই সেক্সুয়াল ইন্ডালগেন্স মারাত্মক। পিক্রিক অ্যাসিডে কিন্তু মারাত্মক, এদের প্রিয়াপ্রিজম হয়। সো প্রিয়াপ্রিজম মানে কি? প্রিয়াপ্রিজম মানে হচ্ছে পেনিস 2.5 দিন 3 দিন ধরে পেনিসের ইরেকশন থাকে, এবং ওতে কি হয়, পেনিসের যেই সেলগুলা আছে, সেলগুলা নষ্ট হয়ে যায়, পচে যায়, গ্যাংগ্রিং হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এটা কিন্তু পিক্রিক অ্যাসিডের খুব ইম্পর্টেন্ট একটা দিক। সো এইভাবে এই সমস্ত করতে 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 এরা আইসা কোলাপসের মধ্যে মানে পড়ে। তাহলে এদের অনসেটটা কি? এই ডিজেনারেশন যে হয়, এটার অনসেটটা কি? পিক্রিক অ্যাসিড, আমি আরো ডিটেলে মাইন্ডে গেলে আরো ডিটেলে বলবো। আমি খালি কিছু জিনিস আপনাদেরকে বলে দিই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট যে এগুলা আমরা খুব ডিটেইল জানি। পিক্রিক অ্যাসিডের মূল কথাটা হচ্ছে যে ওর স্পাইনাল কর্ডের সমস্যা হয়। আমি ইন্ডিয়াতে একটা কেস দেখছিলাম, যে পুরা ব্রেন গলে যাচ্ছে। এক স্যারের একটা কেস দেখছিলাম, পুরা ব্রেন গলে যাচ্ছে। ওই কেসটা কমপ্লিটলি পিক্রিক অ্যাসিড দিয়ে তুলে নিয়ে আসা হয়েছিল, এবং জাস্ট ওই এলেনের বা বোরিকের কি নোটের উপরে। ঠিক আছে? সো এদের মূল কাহিনী হচ্ছে এদের স্পাইনাল কর্ডের মধ্যে এদের ডিজেনারেশন শুরু হয়, এবং আস্তে আস্তে এদের প্রথমত মেন্টাল প্যারালাইসিসটা শুরু হয়, এরপরে পুরো ফিজিক্যাল প্যারালাইসিস আছে। পিক্রিক অ্যাসিডের আরেকটা স্টার্টিং হইতে পারে প্রোগ্রেসিভ এনিমিয়া। আজকেও একটা ছেলে পাইছি এনিমিয়া আস্তে আস্তে বসে বসতে 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 এটা প্রোগ্রেসিভ এনিমিয়ার দিকে যাবে। সো পিক্রিক অ্যাসিডের এইটা আরেকটা আরেকটা ভালো দিক হইতে পারে। হুম। আর এরা কি করে, যত বেশি এদের স্পাইনাল কর্ডের সমস্যা হইতে থাকে, তত বেশি কি করে, এরা মোটর প্যারালাইসিস এর মধ্যে যাইতে থাকে। তার মানে হচ্ছে মোটর প্যারালাইসিস মানে চলতে ফিরতে সমস্যা হয়। ঠিক আছে? মায়োলাইটিস হয়, সেরিব্রোমায়োলাইটিস, স্পাইনাল মায়োলাইটিস খুব বেশি হয় পিক্রিক অ্যাসিডের রোগীদের। হ্যাঁ, মানে হচ্ছে যে ইনফ্লামেশন হয়। সো এগুলা অনসেটে হয়। ঠিক আছে? এবং এরপরে যখন আরো সামনের দিকে যখন যায়, তখন এই যেটা আপনি সাধারণ উইকনেস মনে করতেন, উইকনেস কিন্তু কখনোই ফেলে দেওয়ার সিমটম না। উইকনেসকে আপনি যদি কনটেক্সটে বসাইতে পারেন, উইকনেসকে কনটেক্সটে বসানোর মানে কি? উইকনেসকে কনটেক্সটে বসানোর মানে হচ্ছে কেন উইকনেস হচ্ছে। তো লাইক আপনি একটা একটা বয়স্ক মানুষের অনেক জ্বর হয়েছে, জ্বর হওয়ার কারণে তার কি হয়েছে, তার ইনফেকশনের কারণে তো জ্বর হয়েছে, ইনফেকশনের কারণে তার কি হয়েছে, তার সেলগুলা মাইক্রোসাইটিক হয়ে গেছে, ব্লাড সেলগুলা। তো যখন মাইক্রোসাইটিক হচ্ছে, তখন তার অক্সিজেন টানার ক্ষমতা, অক্সিজেন ধরে রাখার ক্ষমতা কম হচ্ছে। তখন আপনার এই ভদ্রলোকের মধ্যে আপনি উইকনেস পাচ্ছেন। যখন আপনি ভদ্রলোকের মধ্যে উইকনেস পাচ্ছেন, আপনি বুঝতেছেন যে এটা জ্বর হয়েছে। এটার মধ্যে কাগজে কলমে এনিমিয়া না থাকলেও একটা এনিমিয়ার হিসাব আছে। ঠিক আছে? হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে পিক্রিক অ্যাসিডের যে অর্গান মানে ফাংশন করতে কষ্ট করে। ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর পিক্রিক অ্যাসিড যখন আরো বেশি পরিমাণ ডিজেনারেশনের লেভেলে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে যে উম এক ধরনের আহ, শ্বাসকষ্ট টাইপের হয়, এবং সেটা প্রলং হয়। মানে দিনে দিনে এটা প্রোগ্রেসিভলি শ্বাসকষ্টটা বাড়তে থাকে। কারণ হচ্ছে পিক্রিক অ্যাসিডের খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে লিস্ট এক্সারশন থেকে, লিস্ট একদম সবচেয়ে কম হাঁটা চলা কাজ করার থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। লিভার রেমেডি, এনি লিভার রেমেডি, এটা নাক্স হইতে পারে,
যে কোনো লিভার রেমেডির একটা মূল ফিচার কি? লিভার রেমেডির একটা মূল ফিচার হচ্ছে সে ঘুমাইলেও তার ঘুম কিন্তু রিফ্রেশিং ঘুম হবে না। ঠিক আছে, কারণ লিভারের মেটাবলিজম ঠিক নেই। লিভারের মেটাবলিজম যতক্ষণ পর্যন্ত ঠিক না থাকতেছে ততক্ষণ পর্যন্ত তার ব্লাডের টক্সিসিটি কমতেছে না। ঠিক না? যে মানুষ এত ক্যান্সারে, এত আলসারে, এত বাজে বাজে ডিজিজে আক্রান্ত হয় কেন? না, মূল কাহিনী হচ্ছে মানুষের ব্লাড টক্সিক। মূল কাহিনী হচ্ছে মানুষের ব্লাড টক্সিক। এবং ওই টক্সিসিটি যখন শরীরের বিভিন্ন কোষে কোষে চলে যায়, তখন শরীরের সেল রিসেপ্টর গুলা এক এক ধরনের টক্সিসিটি উপরে এক এক ধরনের ইন্ডিভিজুয়ালাইজ রেসপন্স করে। এই কারণেই হোমিওপ্যাথিতে ইন্ডিভিজুয়ালাইজেশনটা করলে আপনি সমস্ত রোগ, অনেক রোগ, 95% রোগ আপনি সম্ভবত ঠিক করে ফেলতে পারেন। কারণ হচ্ছে আপনি একটা টক্সিক জিনিস খাইছেন, কথার কথা আপনি একটা দুইটা বাচ্চা 2 বোতল প্যারাসিটামল খাইয়া ফেলছে। হুম, প্যারাসিটামল ইনডিউস যে সমস্ত, এটা খুব কমন স্পেশালি দেশে গ্রামে, কলকাতা, বিহার, এই সমস্ত জায়গার যেই কলকাতা মানে পশ্চিমবঙ্গ, কলকাতা না, কলকাতা শহরের নাম। পশ্চিমবঙ্গ, বিহার, এই সমস্ত জায়গার যে গ্রাম্য এলাকা, তারপরে হচ্ছে বাংলাদেশ তো পুরাটাই গ্রাম, এই সমস্ত জায়গায় এই বাচ্চারা পুরা প্যারাসিটামল খায়া, অনেক বাচ্চা আছে না লিভার ফেলিউর হয়ে যায়, মারা যায়, ব্যাকি কইরা আসে না। আরেক ধরনের বাচ্চা আছে যে লিভার ফেলিউর হলো না, কিন্তু আরো বড় ধরনের প্রবলেমে কিন্তু ব্যাক করে আসে, কারণ হচ্ছে তার ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটি অফ হিজ সেল। সো এইটাই হয় মূলত, সব জায়গাতেই এটা হয়, টক্সিসিটিটা এইভাবে আমাদের বডিতে রেসপন্স করে। ঠিক আছে, এখন পিক্রিক অ্যাসিডের রুগীর সন্দেহ করতে হবে কিভাবে? এই যে দেখেন হোমিওপ্যাথি কত সত্য, এখন আমরা বুঝবো। আপনারা ফসফরাস একটা সিমটম পান, আমি এটা নিয়ে একটা ক্লাস নিছিলাম ব্যাক পেইনের উপরে মনে হয়, ফসফরাসের উপরে, না জানি জিঙ্কের উপরে, জিঙ্ক মনে হয়, জিঙ্ক, ফসফরাস, এগুলাতে আপনারা সিমটম পান। কি সিমটম পান? মেরুদণ্ডের মধ্যে বার্নিং হয়, মেরুদণ্ডের উপরে বার্নিং হয়, এটা আপনারা সিমটম পান। পিক্রিক অ্যাসিড দিয়ে এই সিমটম দিয়ে শুরু হয়। এবং ফসফরাসের মতো মেরুদণ্ডের মধ্যে কোনো কিছু পিরপির করতেছে, মেরুদণ্ডের মধ্যে কোনো কিছু কাঁপতেছে, মেরুদণ্ডের মধ্যে কোনো কিছু টুইচিং করতেছে, বিভিন্ন জায়গায় টুইচিং করতেছে, এগুলা কিন্তু আমরা পাই। ঠিক আছে, সাথে পাই কি? সাথে পাই হচ্ছে যে আহ ইয়া পাই ও সাথে পাই কি? সাথে পাই যে এই হেভিনেস অফ লিম্ব, হাত পা অনেক ভারী 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 লাগে, এটা পাই। ঠিক আছে, এবং আরেকটা জিনিস কি, টিংলিং পাই, পেইন এবং নিডেলের সেন্সেশন পাই, টিংলিং পাই। তো পিট্রিক অ্যাসিডের মধ্যে কিন্তু এই ফিচার গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট ভাবে আছে। এটা নিউরালজিক সিমটম শুরু হওয়ার সময় পিট্রিক অ্যাসিডের মধ্যে আমরা পাই। হুম, এখন হচ্ছে আরো ভয়ঙ্কর জায়গায় যাই। আহ, যখন কোন রুগীর ইউরিক অ্যাসিড অত্যন্ত বেশি হয়ে যায়, তখন ইউরেমিয়া হয়ে যায়। ইউরেমিয়া হয়ে গেলে এটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা কন্ডিশন, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। ইউরেমিয়া হয়ে গেলে যদি আমাদের রুগীদের মধ্যে প্রস্রাব বন্ধ হয়ে যায়, তখন পিক্রিক অ্যাসিডের একটা খুবই ইম্পর্টেন্ট মানে জায়গা আছে। কিডনি ইনফ্লামেশনে খুব প্রোফাউন্ড একটা রেমেডি, খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি। ঠিক আছে, এর সাথে কি থাকে? প্রচুর পরিমাণে উইকনেস থাকে। এর সাথে কি থাকে? প্রচুর পরিমাণে আহ প্রচুর কম পরিমাণে পেশাবটা কমে যায়, অনেক পরিমাণে পেশাব কমে যায় না, এবং পেশাবটা একটু রক্ত রক্ত কালারের পেশাব হয়, গাঢ় হয়। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ইউরিনের মধ্যে ইপিথেলিয়াল সেলস অনেক বেশি পাওয়া যায়, মানে হচ্ছে কিডনিতে ইনফ্লামেশন হচ্ছে। ঠিক আছে, এবং কিডনি উইথ পার্নিসিয়াস এনিমিয়া, কিডনি উইথ ইউরিমিয়া উইথ এটার নাম কি, সাপ্রেশন অফ ইউরিন অথবা অ্যানিউরেসিস, এগুলাতে কিন্তু পিক্রিক অ্যাসিড সেই লেভেলের রেমেডি, সেই লেভেলের মানে রেমেডি।